বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিক বান্দার রূহটারে লইয়া 7টা আসমান পাড়ি দিছো। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত জানেননি? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা আসমান আল্লাহ থাকে বানাইছে, বানায় আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমান, এমন ভাবে 7টা আসমান যখন পাড়ি দিল, আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, ফতে গাজী কথার কথা বলতেছি, এবার দলিল খুঁজছেন না। ফতে গাজীর প্রেমিকের রূহ লইছো, 7 আসমান জার্নি করছো, সফর করছো, পিকনিক করছো, সালাম নিছো, দেখাইছো, আর সামনে যাইও না। আমি আল্লাহ আমার প্রেমিকের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইব। ইমানদারের রূহটাকে রাখার জন্য আমার আল্লাহ একটা বাড়ি বানাবেন। ওই বাড়িটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ইল্লিন হলো সুখের জায়গা, সিজিন হলো কষ্টের জায়গা। আল্লাহ বলে, বান্দারে রূহটারে ইল্লিনে রাখ। এই দিক দিয়ে ফতে গাজীর আব্দুল মান্নান মিয়ার বডির দিকে রুহু চলে গেছে, রুহু গেছে গা ওই ইল্লিনে। আব্দুর রহিম মিয়া বাড়িতে পড়ে আছে। সই ফতে গাজীর ভিতরে যখন পড়ে আছি, ওই বডিটারে বাইন্ডিং করার জন্য মাধবপুর বাজারে গেছে কাফন কিনবার লাইগা। বডিটারে বাইন্ডিং করব কেন? এই বডিটারে বাইন্ডিং কইরা গুরুস্থানে লইয়া যাইব। কি সুন্দর পানি, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, কুসুম গরম জল করব। বড়ি পাতার গরম জল দিয়া সুন্দর করে পানিটা গরম করব। কসকু সাবান দিয়া গোসল দিব। ডান কাতে ফিরাইব, বাম কাতে ফিরাইব। ও আব্বারে, টেহার গরম দেখায়ও না, ক্ষমতার গরম দেখায়ও না, কণ্ঠের গরম দেখায়ও না। তোমার মতন কণ্ঠওয়ালা কবরের ভিতরে লাশ হইয়া পড়ে রইছে। তোমার মতো টেহাওয়ালা কবরের মতো লাশ হইয়া পড়ে রয়েছে। কি সুন্দর, কি সুন্দর করে গোসল দেওয়াইব। একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কিছু করেন আর না করেন, ফতে গাজী কেউ যদি মারা যায়, গোসল করাইতে গেলে পুরুষের গোসলখানায় একবার ঢুকবেন, ডুইকা কেমনে গোসল করে একটু শিখবেন। গোসল করার সময় ভালো করে খেয়াল করবেন, দেখবেন আব্দুর রহিম মিয়া চলাফেরা করছে দোকানে, কত মারা যাওয়ার পরে হাতটা পড়ে আছে, নিজের হাতটা লড়াইবার ক্ষমতা নাই, কাইত হওয়ার ক্ষমতা নাই, চোখটা খোলার ক্ষমতা নাই, জিহ্বাটা লড়াইবার ক্ষমতা নাই। তখন মনে মনে ভাববেন, মানুষ কত অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ হো মানুষ কত মায়া করে আপনার গোসলটা দিব জানেননি। এমন ভাবে ডান কাত করব যেন আপনি ব্যথা না পান, এমন ভাবে বাম কাত করব যেন আপনি ব্যথা না পান। এই গোসলের সময় গাতটার মধ্যে দইরা বসাইব, পেটের মধ্যে চাপ দিব, নিচ দিয়া মলমূত্র বের হবে, পায়খানা বের হবে, এই টিস্যু দিয়া দিয়া পায়খানা পরিষ্কার কইরা দে। এমনি মানুষের পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দেয়, আর গোসলখানায় গেলে মৃত্যু ব্যক্তির পেটের মধ্যে চাপ দিলে যে এই পায়খানাটা বের হয়, এটা কাপড় দিয়া মুচ্ছা দে। কেউ ঘৃণা করে না, কেউ নাকে হাত দেয় না। সে ভালো কইরাই জানে আজকে আব্দুর রহিম মিয়ার যেই গতি, আগামীকাল আমারও সেই গতি হবে। আমি যদি মায়া কইরা পরিষ্কার কইরা দেই, আমার একদিন মায়া কইরা পরিষ্কার কইরা দিব। আজকে যদি আমি তারা জানাজার দৌড়ায় যায়, আমি মারা গেলে আমার জানাজায় দৌড়ায় আসবে। আমি যদি তারা কবরে মাটি দিতে যায়, একদিন আমি মারা গেলে কবরে মাটি দিতে আসবে। ও বন্ধু, কত মায়া, মায়া রে মায়া, কত সুন্দর করে গোসল দেয়, নাকের মধ্যে তুলা ঢুকায়, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কি সুন্দর করে গোসল দিয়া, আতর লুবান দিয়া, কি সুন্দর 3টা জামা দিয়া, তার কাপড় পরাইয়া, মাথার গোড়ায় একটা মুড়ি বান্ধে, পায়ের গোড়ে আরেকটা মুড়ি বান্ধে, বুকের বরাবর আরেকটা মুড়ি বান্ধে, বান্দা মসজিদের পালকিটা 4 জনের কান্দ লইয়া বাড়ির মধ্যে যখন
আইসা যায়। লাশটার যখন কাঠের মধ্যে শোয়ায়, মা একটা ফুলা গো কইয়া চিৎকার মারে, বাবা একটা বাবা গো কইয়া একটা চিৎকার মারে। এ বন্ধু মনে আছে নি 20 বছর আগে যেই মানুষটা মারা গেছে এখনো কবরটাতে ফইরা রইছে, একদিন বাড়িতে ফিরে আসতে পারে নাই। 100 বছর আগে যে মারা গেছে অথচ বাড়িটা বানায় গেছে আপনার দাদা, এই মানুষটা কবরে শুয়ে গেছে। আপনার কারেন্টের বিল মিটার ঘরের মধ্যে আছে, মিটারটা টাইনা গেছে আপনার বাবা। আজকে বাবার সম্পত্তি বুক করে খাইতেছেন, বাবার কি একটু মনে চাই না আমার ফুলাটা মরণের পরে কবরের পরে এসে আমার লাগে একটু দোয়া করব? বন্ধু মানুষ বড় অসহায়, মানুষ কেউ কাউকে উপকার করতে পারবে না রে। এই মানুষ খাটের মধ্যে শুয়াইব, এই মুহূর্তে ফেরেশতারা হাজির হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে চলছো ফিরছো, কিন্তু তোমার কবর আপন কেডা? যে আমারে গোসল করাইছে সে আমার আপন, যে আমারে কান্দের মধ্যে লইছে সে আমার আপন, যে আমারে খাটের মধ্যে লইয়া যাইতেছে সে আমার আপন, যে আমারে জানাজার নামাজে গেছে সে আমার আপন, যে আমারে কবরে নামাইছে সে আমার আপন। যখন কবর থেকে উঠা যাইব রে বাবা, কবরে থেকে যখন দুইজন উঠে যাবে তখন জিগাইব তোমার কবর রাফন কেডা? তখন কবরবাসী বলবে আমার জন্য কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমারে মায়া কইরা গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমারে জানাজার ময়দানে আনলো। হাজার হাজার মানুষ আমার জানাজার মাঠে লাইনে লাইন, আমার কবরে কেউ আইলো না, আমারে কবরে নামাইলো। মনে মনে ভাবলাম দুইজন কবরে থাকবো, আমার কবর থেকে উঠতে গেল, বাঁশ দিয়া আটকায়া দিল, এরপরে নাকি হয় নাই, আবার সাড়ি দিয়া আরো আন্দার করে দিল, এরপরে নাকি হয় নাই, মাটি দিয়া চাপা দিয়া দিয়া এমন অন্ধকার কইরা সবাই বিদায় নিল। আগে যদি জানতাম কবরে নামাজ ছাড়া উপায় নাই, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কোনো উপায় নাই, তাইলে বেঈমানি করতাম না। দুনিয়া দুনিয়া কইরা সব বরবাদ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার কথা কেন? এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা, কেউ আপন হবে না, তাইলে জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। ইন দি মিন টাইমে যদি আপনি ইমানদার হতে পারেন, গড়ে জিগাইব আপনারা আপন কেডা, ইমানদার কথা বলবে না। জানাজার মাঠে জিগাইব আপনার আপন কেডা, ইমানদারে কোনো কথা বলবে না। কবরে যাওয়ার পরে জিগাইব আপন কেডা, কোনো কথা বলবে না। কবর থেকে উঠার পরে বলবে আপন কে? এবার ইমানদার বলবে যিনি আমার আপন হবে তিনি সোনার মদিনা। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? আমার রব হলো আমার আল্লাহ। জবান খুলে কোন আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? আমরা কি শাহ সুলমান ফতে গাজী বাগদাদির কি খুদা মনে করি? আমরা ওনাকে আল্লাহর বন্ধু মনে করি। আল্লাহর ওলিদের উসিলাই আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে না নাই? জবান খুলে কোন দেওয়ার মালিককে? এ বন্ধু, এক নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে? 2 নম্বর প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। 3 নম্বর প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, এই কবরের ভিতরে যেই লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? নবী যিনি আমাদের সামনে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, যিনি আমাদের সামনে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু বলে ঘোষণা করেছেন, আমরা বিনা দলিলে নবীর কথায় আল্লাহকে এক বলে জেনেছি, আমি নবীকে মেনেছি। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা জবাব দিয়েছে জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, আমার প্রেমিকরে রাস্তা দেখায়া দাও। এবার মুনকার নাকিরে রাস্তা দেখায়া দিবে। এই মুহূর্তে রাস্তাটা দেখবে জাহান্নামের আগুন। ইমানদারে বলবে আল্লাহ আমি জবাব দিয়েছি, জাহান্নামের আগুন কেন দেখাইলা? ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা,
আগুন কেন দেখাইছি জানোনি? উত্তর দিতে না পারলে জাহান্নামের আগুনে যাইতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য জান্নাতি গালিচা পাঠায়া দিছে। এ আমার যুবক ভাইরা গো, জান্নাতের গালিচা যখন আইনা কবরে নামায়া দিবে, ওই মুহূর্তে কি হবে জানেননি? এবার বান্দা শুইয়া যাবে, শুয়ার পরে ডান দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলবে, বাম দিক দিয়ে আর একটা বাতি জ্বলবে। ইমানদারে জিগাইব, আল্লাহ ডান পাশের বাতিগুলা কোন কিসের আলো? এবার আলো ডাক দিয়া বলবে, তুমি চিনো না, আমি হইলাম সে আলো। সেটা হলো কি জানোনি? আমি হইলাম দুনিয়ার কোনো আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আমি হইলাম তোমার নেক আমল। কবর ভিতরে যখন আলো দিবে, ওই মুহূর্তে আরেকটা বাতি জ্বলবে। এবার জিজ্ঞাসা করবে, আল্লাহ গো এই বাতিটা কিসের? বাতির জবান খুইলা যাবে, আমারে চিনো না রে, আমারে চিনো না, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ওই রিমঝিম আলো দিবে, ইমানদার কবরে ঘুমায়া যাবে। আমার নবী বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কবর কাহার জন্য জান্নাতের বাগান। এ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। একদিন, দুই দিন, তিন দিন, বছরের পর বছর আমার দাদা কবরে, বছরের পর বছর আমার বাবা কবরে। একদিন আমি এই কবরে যাব, জনম জনম পর্যন্ত কবরে পড়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবর থেকে একদিন হাসরের ময়দানে উঠবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবর থেকে মানুষ একদম উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। আল্লাহু আকবার। ওই কবর, এই হাসরের ময়দান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপরে একটা রাস্তা বানাইবো। ওই রাস্তার নাম হলো ফুলসিরাত। জোরে কোন রাস্তার নাম কি? আরো জোরে কোন রাস্তার নাম কি? এই ফুলসিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এর নিচে থাকবে জাহান্নামের আগুন। জীবনে কত ব্রিজ দেখেছি, পদ্মা সেতু দেখছি, নিচে কি আগুন না পানি? আরো জোরে কোন আগুন না পানি? পদ্মা সেতু দেখেছি, নিচে হলো পানি। যমুনা সেতু দেখেছি, নিচে হলো পানি। কিন্তু আমার আল্লাহ একটা ব্রিজ বানাইবো, ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত। ফুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এই ফুলসিরাতের নিচে কি থাকবে জানেননি? নিচে থাকবে জাহান্নামের আগুন। আগুন, এত কঠিন আগুন রে। এই আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো। ওই আওয়াজের ভিতরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহু আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি ওয়াজ করতেছেন, এত সুন্দর আওয়াজটা কোথায় থেকে আসলো? আমার নবী বলে, এই বিকট আওয়াজ কোথায় থেকে আসছে জানোনি? আজকে থেকে প্রায় 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। সে যে নামে আজরাইল, 10 দিন আগে আয়া বালাবরে জিগাইছে বোনা কিতা, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো
কফিয়ত চলবে না, হার মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলাম শিলে কারো কফিয়ত চলবে না, মানুষ কফিয়ত চলবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা, আজরাইলাম শিলে কারো কফিয়ত চলবে না, রে মানুষ কফিয়ত চলবে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا
দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله جر لا إله لا إله আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ খুলে দে মোর জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহব্বতে ইসমে জাত আল্লাহ 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 রাই তহিলে ডরা গাই, এরাই বহাইলে ডর বৈশ কহলি বইলা যাইয়া। আল্লাহ রাই তহিলে ডরা গাই, এরাই বহাইলে ডর বৈশ কহলি বইলা যাইয়া। আল্লাহ দিনে রাইতে তোমার কাপড় নষ্ট হয়ে যাবে, বুঝলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো দাগ পড়ে যায়, বুঝছো? দাগগুলো উঠে না। আমি আবার এখান থেকে চিটাগাং যাবো, বুঝছো? এই জন্য পাঞ্জাবিটা নষ্ট করা যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মাধবপুর উপজেলাধীন বাগাসুরা ইউনিয়ন ফতেগাজী সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে
ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত শাহ সুলেমান ফতেহ গাজী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধেয় জনাব সালাউদ্দিন তালুকদার বাহার সাহেব, সহসভাপতি জনাব হাজী ফরাসউদ্দিন সাহেব, প্রকৌশলী মোহাম্মদ জমির আলী সাহেব, জনাব আব্দুল গনি চৌধুরী সাহেব, জনাব আব্দুল জলিল তালুকদার সাহেব, জনাব খাদেম মোহাম্মদ আলী শাহ সাহেব, বিশেষ অতিথি ফতেহ গাজী জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তরুণ তেজস্বী বক্তা মৌলানা কারি আকিকুল ইসলাম বেলালী সাহেব ও মৌলানা হাফেজ কারি জহিরুল ইসলাম সানি ইমাম সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মামুন মিয়া ও শাহরিয়ার আলম শাকিল সহ পোস্টারের সৌজন্যে প্রকৌশলী মোহাম্মদ জমির আলী সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কাঁধে কাঁধ মিলিয়ে বসার সুযোগ দিয়েছেন। মাধবপুর বাগাসুরা ইউনিয়ন থেকে শুরু করে অনেকগুলো এলাকা থেকে বাছাই করে করে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্যে শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে দুটি বিষয় দেওয়া হয়েছে, একটা হলো কবর আর একটা হলো সুদ। এই ফুলা ফান্ডে করে আস্তে আস্তে ফুস মাসের ওয়াজ মাঘ মাসে খরচ। কি একটা অবস্থা ফুল। আরে শাকিল রে শাকিল, ফুল দিয়ে বড়াইলিস দিলে বাবা পরে দিস, কিন্তু শৈল দিস না। মারহাবা জোরে কম। এটা সুন্নিয়তের ঘাঁটি, কথা কোন ঠিক কিনা? আধ্যাত্মিক কেন্দ্র। এখানে নরম ওয়াজ হবে না, গরম ওয়াজ করতে হবে, ঠিক আছে? কারা কারা খুশি একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিষয় দুইটা অনেক চমৎকার না? একটা নরম আর একটা, তাইলে বোঝা গেল ইসলাম কখনো খানকায়, আবার ইসলাম কখনো রাজপথে। ইসলাম কখনো আবু বকরের চরিত্র নিয়ে কথা বলে, আবার ইসলাম কখনো উমরের তেজ নিয়ে কথা বলে। এই জন্য আমরা সুন্নিরা কখনো নরম কখনো। আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? সুন্নিরা কি প্রমাণ করছে না? এই দেশের ভিতরে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নিরা। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ফতেহ গাজী বাগদাদীর দেশ, নাসিরউদ্দিন সিপাহসালার দেশ, কল্লা শহীদের দেশ। এই জন্য আমরা সবসময় ওলি আল্লাহর কদমে থাকতে চাই কি চাই না? মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি, চুনারো ঘাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কি এখন দুই না এক?
আমরা কি দুই না এক? বাঁচতে হলে একসাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আসল ঘরের নাম কি? বলেন না, আসল ঘরের নাম কি? কবর। ওইগুলো কি মানুষ নাকি? উনি ওই রাস্ত মানুষ আর মাঝখানে ফেক। আরে ফেক ফেক না, অত শুদ্ধ করুন লাগতো না। ফেক ওই বালা, নুন দে নুন দে, লবণ মারার লাগতো না। কথা কন ঠিক কিনা কন? মারহাবা কন। আমি মানুষটা আবার সুযোগ দিতেছি আর কি, একটা আয়া ফুরুক বিষয়কে একটু মোটামুটি খেতটা আলবায়া লই, এরপর লাগাবো না ইনশাআল্লাহ। মারহাবা জোরে কন্যা ইনশাআল্লাহ। কথা হবে ফতে গাজী, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছি না নাই বলেন? আমার ভাইয়েরা বলেন, ইজ্জতের মালিক কে? আসল ঘরের নাম কি? এই কবরে যারা গেছে তারা কি আজকে মাহফিলে আইছে? আমরা গেলে কি আর আসবো? কবরে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। এই বৃষ্টির মধ্যে আপনার বাবা জঙ্গলের ভিতরে কবরে পড়ে রয়েছে, পিপিলিকার গর্ত দিয়ে পানি ঢুকতেছে। কাহারো কবরে হাঁটু পানি, কাহারো কবরে কোমর পানি, কাহারো দেহ পচা মাটির সঙ্গে মিশা গেছে দুর্গন্ধ, কাহারো হাড্ডি গোলা পানির মধ্যে ভাসতেছে। কেউ আসবে না। ঈদ যায় ঈদ আসে, বাবা চলে গেছে আর ফিরে আসে। আমিও চলে গেলে আর আসবো? আপনারা কি মনে করেন আমি চলে গেলে এই মাহফিল বন্ধ থাকবে? পৃথিবীর কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না। বাবা ছাড়া সংসার চলে না। দেখবেন বাবা মারা গেলে সংসারে কাজও বন্ধ থাকে না। বাবা না থাকলে জমিতে আমরা চাষ করবো কেমনে? দেখবেন বাবা চলে যাওয়ার পরে আপন গতিতেই চাষাবাদের কাজ চলে। মানুষ, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। কোন রকম 3 দিন গন বয়ার পরে দেখবেন বাজারে যে আড্ডা মারতেছে, সন্তান বাপরে ভুলে গেছে। দুনিয়াতে থাকা অবস্থায় বাপের খবর নেয় না, কিন্তু বাপ মা মারা গেলে আবার 10 লাখ টাকা খরচ করে জেফতের আয়োজন করে। তোর কপাল জাড়া মারি। বাপে থাকতে বাপের খবর নেয় না, বাপ থাকতে বাবার জিজ্ঞাসা করে না। বাপটা কাশতে কাশতে সারাদিন কাটাই, রাত কাটাই। মা শীতের দিনে শাড়ি কাপড় পেঁচাইয়া ঘরের কোনায় পড়ে থাকে, আর সন্তান ঢাকা শহর ভালো চাকরি করে, বিদেশ থেকে চাকরি করে, লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাটের মধ্যে কম্বল দিয়া ঘুমায়। আর বাপ মা কষ্ট করতে করতে মারা গিয়েছে। আর এই বাপ মা যখন মারা যায়, দুনিয়ায় থাকা অবস্থায় খবর না নেওয়া সন্তানগুলো বাপ মা মারা গেলে আবার জেফত করে। কাজ হইব? কথা কেন আব্বা? হজ করলে কাজ হইব? আমার ডাইরেক্ট কথা, আমার সোজা কথা। আমি এত কিছু বুঝি না। অন্তত মারে যদি সুন্দর একটা বাসা করে ডাক দেন, অন্তত সুটকির ভর্তা দিয়েও যদি লইয়া বইয়া ভাত খান, আর মা যদি শাড়িটার মধ্যে বয়া যদি হাতটা বাড়াই দিতে পারে, আল্লাহ, দেখবেন সন্তান ফতে গাজীর মতন ওলি আল্লাহ হয়ে গেছে। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মার দোয়ায় সন্তান ওলি হয়, এতে কোনো সন্দেহ? কারা কারা মায়ের পক্ষে? বাবার পক্ষে কে কে আছেন? 2 হাত সোজা করেন। আমরা কবরে যাওয়ার আগে রসুলকে মহব্বত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত চাই কি না? মা বাবার মহব্বত চাই কি না? পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার চাই কি না? বড়কে শ্রদ্ধা করা চাই কি চাই না? নেশা করার দরকার আছে? সবই কম আইসি কইবার লাগে জোরকান আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা কর
তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। সামনে আসেন না বাবা, জায়গা হচ্ছে না। হে রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন। রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। বাসে বাগানে বা হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব দিন বলো হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব। আর রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ফতেগাজী শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ সুন্নি মহাসম্মেলনে আগত আশিকিন জাকিরিন ও মুহিব্বিন পাগলের দল জবান করে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। আর এই জায়গা থেকে একদিন উলঙ্গ অবস্থায় উঠাইয়া তোমাকে হাসরের ময়দানে একত্র করা হবে। সেই ময়দানে পাপ পুণ্যের হিসাব করা হবে। একটা মানুষের কয়েকটা ঘাট আছে, একটা ঘাট থেকে একটা ঘাট বড় ভয়ঙ্কর। এর মধ্যে প্রথম ঘাটটা হলো মরণের ঘাট, মরণের ঘাট। ২ নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। ৩ নম্বর ঘাট হলো হাসরের ময়দানের ঘাট। ৪ নম্বর ঘাট হলো জাহান্নামের উপরে পুলসিরাতের ঘাট। এই 4টা ঘাট বড় ভয়ঙ্কর। প্রথম ঘাটটা শুরু হবে মরণ দিয়া। দুনিয়াতে আসছি একদিন চলে যেতে হবে। কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ বন্ধুরে ও বাবা, ও বাগাসুরার বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, মরণে কাঠ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা তাদরি
নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। গতকাল দেখলাম সিলেট থেকে সামনাসামনি দুইটা বাস, একটা বাস আর একটা বাসে এমন ভাবে সংঘর্ষ লাগছে, 9 জন মানুষ সাথে সাথে মারা গেছে। কথা কি সঠিক? 9 জন মানুষ মারা গেছে। এর মধ্যে অনেক মানুষের মধ্যে একটা শিল্পীও ছিল। কথা কি ঠিক না বেটি? এই জন্য বাবা গান গাইতে গেছে সিলেট, আসার পথে নাই। পাগলা হাসান গান গাইতে গেছে, আসার পথে নাই। ওইটাও দুর্ঘটনা, এইটাও দুর্ঘটনা। এমনভাবে প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাইতেছে। আজকেও আমি ফেসবুকে লিখছি, জনদুর্ভোগ এবং অ্যাক্সিডেন্টে লাশের সারি কমাতে তাড়াতাড়ি ঢাকা টু সিলেট, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড টু কুমিল্লা ময়নামতি পর্যন্ত 4 লেনের রাস্তাটা দ্রুত করার দরকার। কথা কোন ঠিক কিনা? আমি আজকে যখন লিখেছি নিউজের মধ্যে আমার খবর এসে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, কে কোন দিন মারা যাবে কেউ জানে না। এই মুহূর্তে আমি যেখানে মাহফিল করতে পড়ছি ফতেগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, আমার পাশে সালাউদ্দিন তালুকদার বাহার মহোদয়, আমার পাশে ইমাম সাহেব খতিব মহোদয়। এই 3 জনের সামনে যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যদি আমি জানতাম আমি সবার আগে মারা যাব, আর সময়টা যদি আল্লাহ আমারে জানাইয়া দিত, ওয়াজ মুখ দিয়া আইত না, খাওয়ান মুখ দিয়া ঢুকতো না, মরণ টেনশনে ঘুম খাওয়ান হারাম হইয়া যাইত। আল্লাহ বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। ও বন্ধু, কোন জায়গায় কিভাবে মরব আমি আপনি জানি না। এই জন্য জবান খুলে বলুন, হায়াত মৌতের মালিক কে? এখন প্রশ্ন করতে পারেন আল্লাহকে। আল্লাহকে এটা জানেননি? ওয়াই ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য আমার শুরু হয়েছে জীবন দিয়া, শেষ হবে মরণ দিয়া। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আসার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, এই দুনিয়াতে আসার পরে কেউ মাটির ঘরের মালিক। গেছিলাম বাঁশখালী বন্যায়, দেখছেননি আপনারা? বাঁশখালী বন্যায় গেলাম, দেখলাম মাটির ঘরগুলো ভাঙ্গা, চালগুলো পানিতে লেগে গেছে। এখন এত পানি দেখলাম, 10 দিন পরে দেখলাম পানির জায়গায় পানি নাই। আপনারা বলুন জোয়ার বাটা লাগাই কে? আর জোরে কন্যা কে? এই জন্য যুবক, একদিন আমাদের মৃত্যুর সমাধি হবে, মরণের মাধ্যমে আমার জীবনের সমাধান হয়ে যাবে। এই জন্য কে কোন দিন মারা যাব আমরা জানি না। আজকে হাজার হাজার মানুষ মাহফিলে কাঁধে কাঁধে বসে গেছে, কাহারও সঙ্গে কেউ কথা কয় না, শুধুমাত্র মা বাবার কথা মনে হইয়া যায়, বাবার কথা মনে হয়ে যায়। কোন দিন জানে আজরাইল আসে, আজরাইলের কথা মনে হয়ে যায়। আপনারা জবান খুলে বলুন, মরণের আগে আমরা আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? আজরাইল আসার আগে আমরা নবীর মহব্বতের দরকার আছে না নাই? এ বন্ধু, এই মুহূর্তে যদি তাহিরের সামনে আজরাইল আসে, আমি ওয়াজ করব, আজরাইল যে দাঁড়াইবো আপনারা কেউ দেখবেন না। যার পা তাকবে, মাথা তাকবে আসমানে, দেখলে বড় ভয় লাগবে রে। হাড্ডিগুলো টাস টাস করে খুললে যাইব, মনে করতেছেন আসল নাই ওরের বাড়ি বুঝি, গুরু বাড়ি বুঝি ওই এই বাড়ি সেই বাড়ি। না না না, আসল নাই ওরের বাড়ি হলো
আসল নায়রের বাড়ি কোথায় জানেননি? আসল নায়রের বাড়ি হলো গুরুস্থান। কথা বলেন না ঠিক কিনা? আসল নায়রের বাড়ি গুরুস্থান রে বন্ধুরা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশ কি বাংলাদেশ না কবর? কথা কোন ঠিক কিনা বলেন? নিজের দেশ কি বিদেশ না কবর? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। এটাকে বিদেশ নাকি কবরের দেশ? এই কবরে যাওয়ার আগে আজরাইল যখন তোমার সামনে আসবে, আমার নবী আপনার নবী বলেন আজরাইল এত ভয়ঙ্কর, যারা দেখলে মানুষ পায়খানা পেশাব করে সব বাসায় ফেলাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রহগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। এই আজরাইল তোমার সামনে এসে রুহটাকে সার্জারি করবে। আমার পাশে আমার মা বসা, আমার পাশে আমার দাদা বসা, কেউ আমার কষ্টের ভাগ নিবে না। এই দুনিয়ার কত আপন, একটা বার আইসিইউতে যাই না দেখো, কাছের মানুষ খবরও নিবে না। নিব? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, জিকির করলাম কার? জবান খুলে বলেন জিকির করলাম কার? এই জিকির আমরা মরণে চাই কি চাই না? নবীর কালিমার জিকির জিহ্বার মধ্যে জারি হোক, আমরা চাই কি চাই না? তাইলে পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা কথা, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, জিকির ছাড়া কলব বাঁচে না। কথা কোন ঠিক কিনা? এই দেহ মাটিতে পচে যাবে, যার কলব ভালো থাকবে মাটির পচন গায়ে লাগবে না। এই জন্য জিকির করেছি। আমার নবী আপনার নবী বলেন আজরাইল যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, ঘরের মানুষ কেউ আজরাইলকে দেখবে না, দেখবে শুধুমাত্র যার কাছে আসছে। আজরাইল আয়েশা বলবে আল্লাহর বান্দা, আমি তোমার রূহ নিতে এসেছি। বান্দা বলবে ও আজরাইল, আমার কিছু নামাজ বাকি আছে পয়রা লই, কিছু রোজা বাকি আছে পয়রা সেরাইকা শেষ কইরা লই। আজরাইল বলবে না না, সময় দেওয়া হবে না। আমার নবী আপনার নবী বলেন রূহ নেওয়ার সময় যে কষ্ট হয়, রূহ নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারে, ধাও। এটার যার সামনে পড়ে এটাকে বলে সাকরাতুল মাউত। রূহ নেওয়ার সময় যে কষ্ট, সাকরাতুল মাউতের সময়ের চাইতে বেশি কষ্ট। কেউ কষ্টের ভাগ নেয় না। সে যে নামে আজরাইল 10 দিন আগে আয়া বালাবরে জিগাইছে বোনা কিতা সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, হার মানুষ কফিয়ত চলবে না। মরণেরই
কথা মানুষ স্মরণ করো না, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না, মানুষ কফিয়ত চলবে। এই তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না। আল্লাহু আকবার মানে কেন? গভীর মনোযোগ। যেই কথাটা বুঝাইতেছি, আজরাইল কাউকে ছাড়বে। কোটিপতি যে ঘরে ঘুমাইব, রিক্সাওয়ালা মরলে সে ঘরে যাইব, ঠিক না বেঠিক? কোটিপতির গায়ের মধ্যে সেই কাপড়, গরিবের গায়ের মধ্যে সেই কাপড়। গরিবের পুরুষের কাপড় তিনটা, বড় লোকের কাপড়ও তিনটা। বড় লোকের কবরে যেই তিনটা প্রশ্ন, গরিবের কবরের মধ্যে সেই তিনটা প্রশ্ন করা হবে। সবার কাছে আজরাইল আসবে, আইসা ঘরের দরজায় এসে এমন ভাবে তোমার রুহুটারে টান দিব, কেউ পায়খানা করে বাসায় ফেলবে, কেউ কান দিয়ে রক্ত বের হয়ে যাবে, কাহারও নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে, কেউ জিহ্বা দিয়ে এই দিকটা পয়সা পয়সা রক্ত ঝরব, আর হাড্ডিগুলা খুলে যাবে, পায়খানা করে বিছানা বাসাইয়া দিব। আমার নবী আপনার নবী বলে, উম্মত এই রকম ভাবে যাদের আলামত দেখা যাবে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, কোন লক্ষণটা ভালো? আমার নবী বলেন, লোকটা যদিও কালো তার লক্ষণ হবে ভালো। ভাই ব্যাপারটা কি? তার যদি ঈমান থাকে, আমলগুলা যদি পরিশুদ্ধ থাকে, আজরাইল তার সামনে আইসা কঠিন চেহারা নিয়ে আসবে না, একদম বন্ধুর মতো আসবে, মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। যখন ঘুম আইসা যাইব, ঘুমের করে রুহুটা বের করে নিয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান যেমনে ঘুমায়া যায়, এমন ভাবে বান্দা মরণের ঘরে ঘুমায়া যাইব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আজরাইল এসে তোমার সালাম দিব। ও বন্ধুরি আমার, আজরাইলে তোমার সামনে আসবে, আয়েশা বলবে তোমাকে নিয়ে যাব। ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দেখা করার জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে। রূহটা তখন, ইমানদারের রূহ যখন আজরাইলে ধরবে, তখন আমার আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও, যাই একটা সাদা কাপড় নিয়ে আসো, হাতের মধ্যে একটা আতরের বোতল নাও, নিয়া ঘরের সামনে দাঁড়ায়া থাকো। আজরাইলে যখন রুহুটা টান দিবে, রুহুটা টান দেওয়ার পরে রুহুটাকে আজরাইলের হাত থেকে তোমার কাপড়ে নিয়ে আসবা। এবার ওই ফেরেশতাটা রুহুটারে কাফন দিয়া বানবো, বান্দা আসমানের মধ্যে একটা উড়াল দিব। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আসমানি ফেরেশতা, যাওয়ার সময় তোমার মধ্যে গ্রান দেখলাম না, এখন দিগো সুন্দর গ্রান দেখা যায়, এই গ্রানটা কোথায় থেকে আসে? কই জানোনি কোথায় থেকে আসে? এমুক গ্রামে এমুক মিয়ার ফুলার রুহুটা আনছিলাম, এই রুহু থেকে জান্নাতি গ্রান বাইরিতেছে। প্রথম আসমানে ফেরেশতা সালাম দিব ইমানদারের রুহুকে, দ্বিতীয় আসমানে ফেরেশতা সালাম দিব ইমানদারের রুহুকে, তৃতীয় আসমানে ফেরেশতা
ইমানদারের রূহটারে সালাম দিবে, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দিবে, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দিবে, ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রূহটাকে সালাম দিবে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিক বান্দার রূহটারে লইয়া 7টা আসমান পাড়ি দিছো। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত জানেননি? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান আল্লাহ থাকে বানাইছে, বানায় আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমান, এমন ভাবে 7টা আসমান যখন পাড়ি দিল, আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, ফতে গাজী কথার কথা বলতেছি, এবার দলিল খুঁজছেন না। ফতে গাজীর প্রেমিকের রূহ লইছো, 7 আসমান জার্নি করছো, সফর করছো, পিকনিক করছো, সালাম নিছো, দেখাইছো, আর সামনে যাইও না। আমি আল্লাহ আমার প্রেমিকের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইব। ইমানদারের রূহটাকে রাখার জন্য আমার আল্লাহ একটা বাড়ি বানাবেন। ওই বাড়িটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ইল্লিন হলো সুখের জায়গা, সিজ্জিন হলো কষ্টের জায়গা। আল্লাহ বলে, বান্দারে রূহটারে ইল্লিনে রাখ। এই দিক দিয়ে ফতে গাজীর আব্দুল মান্নান মিয়ার বডির দিকে রুহু চলে গেছে, রুহু গেছে গা ওই ইল্লিনে। আব্দুর রহিম মিয়া বাড়িতে পড়ে আছে। সই ফতে গাজীর ভিতরে যখন পড়ে আছি, ওই বডিটারে বাইন্ডিং করার জন্য মাধবপুর বাজারে গেছে কাফন কিনবার লাইগা। বডিটারে বাইন্ডিং করব কেন? এই বডিটারে বাইন্ডিং কইরা গুরুস্থানে লইয়া যাইব। কি সুন্দর পানি, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, কুসুম গরম জল করব, বড়ি পাতার গরম জল দিয়া সুন্দর করে পানিটা গরম করব, কসকু সাবান দিয়া গোসল দিব, ডান কাতে ফিরাইব, বাম কাতে ফিরাইব। ও আব্বারে, টেহার গরম দেখায়ও না, ক্ষমতার গরম দেখায়ও না, কণ্ঠের গরম দেখায়ও না। তোমার মতন কণ্ঠওয়ালা কবরের ভিতরে লাশ হইয়া পড়ে রইছে। তোমার মতো টেহাওয়ালা কবরের মতো লাশ হইয়া পড়ে রয়েছে। কি সুন্দর, কি সুন্দর করে গোসল দেওয়াইব। একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কিছু করেন আর না করেন, ফতে গাজী কেউ যদি মারা যায়, গোসল করাইতে গেলে পুরুষের গোসলখানায় একবার ঢুকবেন, ডুইকা কেমনে গোসল করে একটু শিখবেন। গোসল করার সময় ভালো করে খেয়াল করবেন, দেখবেন আব্দুর রহিম মিয়া চলাফেরা করছে দোকানে, কত মারা যাওয়ার পরে হাতটা পড়ে আছে, নিজের হাতটা লড়াইবার ক্ষমতা নাই, কাইত হওয়ার ক্ষমতা নাই, চোখটা খোলার ক্ষমতা নাই, জিহ্বাটা লড়াইবার ক্ষমতা নাই। তখন মনে মনে ভাববেন, মানুষ কত অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ হো মানুষ কত মায়া করে আপনার গোসলটা দিব জানেননি? এমন ভাবে ডান কাত করব যেন আপনি ব্যথা না পান, এমন ভাবে বাম কাত করব যেন আপনি ব্যথা না পান। ওই গোসলের সময় গাতটার মধ্যে দইরা বসাইব, ফেটের মধ্যে চাপ দিব, নিচ দিয়া মলমূত্র বের হবে, পায়খানা বের হবে, এই টিস্যু দিয়া পায়খানা পরিষ্কার কইরা দে। এমনি মানুষের পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দেয়, আর গোসলখানায় গেলে মৃত্যু ব্যক্তির ফেটের মধ্যে চাপ
দিলে যেই পায়খানাটা বের হয় এটা কাপড় দিয়ে মুচ্ছা দেয়, কেউ ঘৃণা করে না, কেউ নাকে হাত দেয় না। সে ভালো কইরাই জানে আজকে আব্দুর রহিম মিয়ার যেই গতি আগামীকাল আমারও সেই গতি হবে। আমি যদি মায়া কইরা পরিষ্কার কইরা দেই, আমার একদিন মায়া কইরা পরিষ্কার কইরা দিব। আজকে যদি আমি তার জানাজা দৌড়ায় যায়, আমি মারা গেলে আমার জানাজায় দৌড়ায় আসবে। আমি যদি তারা কবরে মাটি দিতে যাই, একদিন আমি মারা গেলে কবরে মাটি দিতে আসবে। ও বন্ধু, কত মায়া, মায়া রে মায়া, কত সুন্দর করে গোসল দেয়, নাকের মধ্যে তুলা ঢুকায়, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কি সুন্দর করে গোসল দিয়া, আতর লুবান দিয়া, কি সুন্দর তিনটা জামা দিয়া, তার কাপড় পরাইয়া, মাথার গোড়ায় একটা মুড়ি বাঁধে, পায়ের গোড়ে আরেকটা মুড়ি বাঁধে, বুকের বরাবর আরেকটা মুড়ি বাঁধে, বান্দা মসজিদের পালকিটা 4 জনের কান্দ লইয়া বাড়ির মধ্যে যখন আইসা যায়, লাশটার যখন কাঠের মধ্যে শোয়ায়, মা একটা ফুলা গো কইয়া চিৎকার মারে, বাবা একটা বাবা গো কইয়া একটা চিৎকার মারে। এ বন্ধু, মনে আছে 20 বছর আগে যেই মানুষটা মারা গেছে এখনো কবরটাতে ফইরা রইছে, একদিন বাড়িতে ফিরে আসতে পারে নাই। 100 বছর আগে যে মারা গেছে অথচ বাড়িটা বানায় গেছে আপনার দাদা, এই মানুষটা কবরে শুইয়া গেছে। আপনার কারেন্টের বিল মিটার ঘরের মধ্যে আছে, মিটারটা টাইনা গেছে আপনার বাবা। আজকে বাবার সম্পত্তি বুক পিরা খাইতেছেন, বাবার কি একটু মনে চাই না আমার ফুলাটা বরণের পরে কবরের পরে এসে আমার লাগে একটু দোয়া করব? বন্ধু, মানুষ বড় অসহায়, মানুষ কেউ কাউকে উপকার করতে পারবে না রে। এই মানুষ খাটের মধ্যে শুয়াইব, এই মুহূর্তে ফেরেশতারা হাজির হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে চলছো ফিরছো, কিন্তু তোমার কবর আপন কেডা? যে আমারে গোসল করাইছে সে আমার আপন, যে আমারে কান্দের মধ্যে লইছে সে আমার আপন, যে আমারে খাটের মধ্যে লইয়া যাইতেছে সে আমার আপন, যে আমারে জানাজার নামাজে গেছে সে আমার আপন, যে আমারে কবরে নামাইছে সে আমার আপন। যখন কবর থেকে উঠা যাইব রে বাবা, বাবা কবরে থেকে যখন 2 জন উঠে যাবে তখন জিগাইব তোমার কবর রাফন কেডা? তখন কবরবাসী বলবে আমার জন্য কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার মায়া কইরা গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার ময়দানে আনলো। হাজার হাজার মানুষ আমার জানাজার মাঠে লাইনে লাইন, আমার কবরে কেউ আইলো না, আমার কবরে নামাইলো। মনে মনে ভাবলাম 2 জন কবরে থাকবো, আমার কবর থেকে উঠতে গেল, বাঁশ দিয়া আটকায়া দিল, এরপরে নাকি হয় নাই, আবার সাড়ি দিয়া আরো আন্দার করে দিল, এরপরে নাকি হয় নাই, মাটি দিয়া চাপা দিয়া দিয়া এমন অন্ধকার কইরা সবাই বিদায় নিল। আগে যদি জানতাম কবরে নামাজ ছাড়া উপায় নাই, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ইমান ছাড়া কোনো উপায় নাই, তাইলে বেঈমানি করতাম না। দুনিয়া দুনিয়া কইরা সব বরবাদ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার বলনা কেন? এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা, কেউ আপন হবে না, তাইলে জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। ইন দি মিন টাইমে যদি আপনি ইমানদার হতে পারেন, গড়ে জিগাইব আপনারা আপন কেডা, ইমানদার কথা বলবে না। জানাজার মাঠে জিগাইব আপনার আপন কেডা, ইমানদারে কোনো কথা বলবে না। কবরে যাওয়ার পরে জিগাইব আপন কেডা, কোনো কথা বলবে না। কবর থেকে উঠার পরে বলবে আপন কে? এবার ইমানদার বলবে যিনি আমার আপন হবে তিনি সোনার মদিনা। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? আমার রব হলো আমার আল্লাহ। জবান খুলে কোন আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? আমরা কি শাহ সুলমান ফতে গাজী বাগদাদির কি খুদা মনে করি? আমরা ওনাকে আল্লাহর বন্ধু মনে করি। আল্লাহর ওলিদের উসিলাই আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে না নাই? জবান খুললে কোন দেওয়ার মালিককে? এ
বন্ধু, এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। তিন নম্বর প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই কবরের ভিতরে যেই লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? নবী যিনি আমাদের সামনে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, যিনি আমাদের সামনে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু বলে ঘোষণা করেছেন, আমরা বিনা দলিলে নবীর কথায় আল্লাহকে এক বলে জেনেছি, আমি নবীকে মেনেছি। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা জবাব দিয়েছে, জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, আমার প্রেমিকরে রাস্তা দেখায়া দাও। এবার মুনকার নাকিরে রাস্তা দেখায়া দিবে। এই মুহূর্তে রাস্তাটা দেখবে জাহান্নামের আগুন। ইমানদারে বলবে, আল্লাহ আমি জবাব দিয়েছি, জাহান্নামের আগুন কেন দেখাইলা? ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আগুন কেন দেখাইছি জানোনি? উত্তর দিতে না পারলে জাহান্নামের আগুনে যাইতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য জান্নাতি গালিচা পাঠায়া দিছে। এ আমার যুবক ভাইরা গো, জান্নাতের গালিচা যখন আইনা কবরে নামায়া দিবে, ওই মুহূর্তে কি হবে জানেননি? এবার বান্দা শুয়া যাবে, শুয়ার পরে ডান দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলবে, বাম দিক দিয়ে আর একটা বাতি জ্বলবে। ইমানদারে জিগাইবো, আল্লাহ ডান পাশের বাতিগুলা কোন কিসের আলো? এবার আলো ডাক দিয়া বলবে, তুমি চিনো না, আমি হইলাম সে আলো। সেটা হলো কি জানোনি? আমি হইলাম দুনিয়ার কোনো আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা কেন? আমি হইলাম তোমার নেক আমল। কবর ভিতরে যখন আলো দিবে, ওই মুহূর্তে আরেকটা বাতি জ্বলবে। এবার জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এই বাতিটা কিসের? বাতির জবান খুইলা যাবে, আমারে চিনো না রে, আমারে চিনো না, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ওই রিমঝিম আলো দিবে, ইমানদার কবরে ঘুমায়া যাবে। আমার নবী বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কবর কাহার জন্য জান্নাতের বাগান। এ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। একদিন, দুই দিন, তিন দিন, বছরের পর বছর আমার দাদা কবরে, বছরের পর বছর আমার বাবা কবরে। একদিন আমি এই কবরে যাব, জনম জনম পর্যন্ত কবরে পড়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবর থেকে একদিন হাসরের ময়দানে উঠবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই কবর থেকে মানুষ একদম উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। আল্লাহু আকবার। ওই কবর, এই হাসরের ময়দান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্যে জাহান্নামের উপরে একটা রাস্তা বানাইবো। ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। জোরে কোন রাস্তার নাম কি? আরো জোরে কোন রাস্তার নাম কি? এই ফুলসিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এর নিচে থাকবে জাহান্নামের আগুন। জীবনে কত ব্রিজ দেখেছি, পদ্মা সেতু দেখছি, নিচে কি আগুন না পানি? আরো জোরে কোন আগুন না পানি? পদ্মা সেতু দেখেছি, নিচে হলো পানি। যমুনা সেতু দেখেছি, নিচে হলো পানি। কিন্তু আমার আল্লাহ একটা ব্রিজ বানাইবো, ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত। ফুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এই ফুলসিরাতের নিচে কি থাকবে জানেননি? নিচে থাকবে জাহান্নামের আগুন। আগুন এত কঠিন আগুন রে। এই আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো। ওই আওয়াজের ভিতরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়ার আল্লাহু আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি,
আপনি ওয়াজ করতেছেন, এত সুন্দর আওয়াজটা কোথায় থেকে আসলো? আমার নবী বলে, এই বিকট আওয়াজ কোথায় থেকে আসছে জানুনি? আজকে থেকে প্রায় 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। জাহান্নাম ডেকে, এই মনিটর সাউন্ড রাখো, সাউন্ডের আলাদা। এই বাবা, জাহান্নামটা কি সাধারণ গর্ত? কথা কয় না গেলে, জাহান্নামটা কি সাধারণ গর্ত? 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর ছাড়ছে। এই পাথরটা 70,000 বছর পরে জাহান্নামের তলে গেছে। কার লাগে জানেননি? জাহান্নামের সবার নিচে থাকবে কে, এটা জানেননি? মুনাফিকরা। ওয়াশটা এতখানে লাইন না আনছি, বহুত কষ্ট হয়েছে এভাবে টাইম না আনতে। জাহান্নামের আগুন আমাদের এলাকাতে চুলার আগুন ধরায়নি, কথা কন না? চুলার মধ্যে আগুন ধরায়নি, লাকড়ি দিয়া ধরায়, কথা কন ঠিক কিনা? আর জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? মানুষ আর পাথর দিয়া। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া এই জাহান্নামের আগুন ধরাবে। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করছে কাফেরদের জন্য। এখন প্রশ্ন হলো, আমি যে প্রায় মাহফিলে বলি কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি ভয়ঙ্কর, কেন জানেননি? ভাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আঙ্গো সমাজে মুনাফিক নাই। আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? 6 হাত দূরে গেল, ওই কারিতাতে এমনি না। মুনাফিকের আলামত কয়টা? এক দুইটা। তুই কইতেছিস তোর হুন্ডা, বুঝলাম না। হাদিস বানাইলে দেশে নি। মুনাফিকের আলামত কয়টা? হ্যাঁ, আমরা মুনাফিক আসেনি। 1 নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর মুনাফিকের কাছে আমানত রাখা হলে খেয়ানত করে। এই 3 প্রকারের লোক তো নাই। কথা কনা কি লেগে রে আমার ফুলা পান্ডি, কথা কনা কি লেগা আসেনি আসেনি। এই মুনাফিকের কারণে ঘরে ঘরে দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে বাজারে দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে বাড়ি বাড়ি দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে ইসলাম কলুষিত হচ্ছে। এই মুনাফিকদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিকরা কয়েকদিন আগে জান্নাতের টিকিট পেয়েছে। আমি কি কাহার নাম বলেছি? মুনাফিকের কথা কোরআনে আছে না নাই? কথা কয় না। এখন কি জান্নাতের টিকিট পেয়েছে? অফার না, অফার। কারণ নির্বাচন, অফার, আবার অফার। কোন সময় আসবে? তো যেই লোকগুলার অফার শেষ, এখন তারা নির্বাচনের পরে আফারে লয় আড্ডা মারে। আফা বুঝুননি? আফা ধরা বললে দ্বিতীয় বউ। এটা প্রথম বউয়ের অভিশাপ, এটা প্রথম বউয়ের অভিশাপ। পিসাব না, এটা অভিশাপ। আমগো দেশে তো মুনাফিক বইরে গেছে। কথা কন্যা কিনলে গে হাসরের মাঠে বালিশ দিলে সুবি দিলে আমি তো অত মোটা যা প্রিয়ার গা লাগবে শরীরে। মুনাফিক হাসরের মাঠে সুদপুর ফেড়ে বল।
না একটু জিরে দিয়ে আমি সিটাগাং থেকে আইছি তো কম্বর বেদনা রয়েছে এই এটা এক ক্যাসেট এটি হইলে আমার সম্পদ সম্পদ ঠিক ঠিক বলে মান্ডি সুৎকুর তো সমাজে নাই সুৎকুরের ফের অত বড় সাপ খালি কাউ কাউ করে এই যে গত 2টা বছর গেছে কেউ কি সুদের ওয়াজ করছে আমি ছাড়া কেউ করছে আচ্ছা ফুলামান্ডি সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আর কথা বলে কেন এই সুদখোরের কারণে গরিব আরো গরিব হইতেছে সুদের 70টা গুনাহ মসজিদে কই নিয়ে দি কই হোতালে এন গেলাম ডরাইন না হক কথা কইলে আল্লাহ ভাষা থাকবো ঠিক আছে নি হ্যাঁ না জোয়ান বক্তা তো কইব কই না বেড়া ওই মারহাবা জোরে গো এখন বলুন সুদ কি চলবে না বন্ধ হবে আওয়াজটা আসতে হইছে কেন সুদ কি চলবে না বন্ধ হবে ঘুষ বাবা বাবা আসেনি রে হায় হায় অনেকের চাপা ভেঙে আছে বলুন বন্ধ এমন না বন্ধ এমন না বন্ধ পাগলা মারে দিস আমার ফায়দা বলেন নেশা খাওয়া কি হালাল না হারাম সুদ খাওয়া কি হালাল না হারাম ঘুষ খাওয়া কি হালাল না হারাম তাইলে বলেন বন্ধ বাবা হ্যাঁ বাবা বন্ধ কর আমি কি তা কই আর কি তা কই বাবা বন্ধ কর বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগলখুরি নামাজ ঠিক আছে সব ঠিক আছে আরে দেখো পাগল ঠিক আছে এখন বলেন চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম জশ্নে জুলুস আনন্দ রেলি কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত কবর জিয়ারত মাজার জিয়ারত নামাজ আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহর ওয়াস্তে নেশা করেন না আব্বা না লক্ষ্মী যেই টান মারস এডি আর খাইস না ফহড় লয়ে লয়ে গুরস কলকি টান মারস আজকে থেকে ওয়াদা নেশা টোটাল বন্ধ নেশা খাইলে ভবিষ্যৎ পারিবারিক মর্যাদা সামাজিক মর্যাদা নিজের ব্যক্তিগত মর্যাদা ঈমান আমল শেষ পর্যন্ত অসহায় এতিম হয়ে মরবেন কারণ নেশাখোরকে কেউ ভালোবাসে না কথা বলেন ঠিক কিনা আজকে থেকে এই মাহফিলে আমার একটাই কথা আমরা নেশা করব যদি আমার কথা যদি 1 মিনিটের জন্য এক কথা বলে কেডারে এই বারান্দার ভিতরে কথা বলো কে এক ছেলেরা একটা কথা বলবো না প্লিজ এখন গুরুত্বপূর্ণ সামাজিক কথা বলতেছি আমার ওয়াজ কি আপনার কাছে খারাপ লাগছে
সুদের 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমরা মারা যদি কেউ গালি দেয় আমরা কি ছেড়ে দিব? তো এত বড় ফতোয়া যে সুদ করার উপরে, যে সুদ খাইব নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো। নাউজুবিল্লাহ করে গেলে তাহলে সুদ দিব না, নেব না, সাক্ষীও থাকবো না, স্টাম্পে লেখবো না। রসুল বলেন যে সুদ দেয়, যে ঘুষ নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, উভয় সমান অপরাধী। তাহলে আমরা সাক্ষীও থাকবো না, দলিলও লেখবো না। কথা কন ঠিক কিনা কন? আজকে থেকে ওয়াদা, সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দিয়া ভাত খাওয়ার চাইতে ঘাম জড়ানো টাকা দিয়া সুটকির বর্তা দিয়া খাইলে আল্লাহর রহমত কি কম না বেশি? আল্লাহর রাস্তে যা খাইছেন খাইছেন, আর খায়েন না, তওবা করেন। এখন বলবেন হুজুর আমরা দেশে তো ঘুষ করে বইরে গেছে গা। তাহলে একটা কথা মনে রাখবেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনের জ্বলবে। আমরা ঘুষ খাইতামও না, ঘুষ দিতামও না। আঙ্গদেশের কিছু হুজুর আছে ঘুষ খাইয়া তালাকের ফতোয়া উল্টাপাল্টা দিয়া জিনার সারা লাগায়। আছে না নাই কন? আঙ্গদেশে কিছু সর্দার আছে রাত্রে বেলায় 3 সর্দার প্যানেল কইরা চোখ টিপ দিয়া টেহা বাক কইরা দিনের বেলা দরবার শেষ কইরালা মামলা ঢুকাই দে, আবার মামলা থেকে উদ্ধার করে। এটা কি ভালো সংস্কৃতি? ভালো সংস্কৃতি? এই জন্য বলবো, যদি জীবনে চলার পথে কোনো সময় ঝগড়া হয়, নিজেরা নিজেরা আবার সমঝোতা করে লাগেন। তৃতীয় পক্ষে ডাকেন না, টেহাও শেষ হইব, সময় শেষ হইব। কথা কন ঠিক না বেঠিক? তাহলে এবার কইন, বাপ মারে সম্মান করা দরকার আছে না নাই? আপনি যদি আমার ওয়াজ পছন্দ করেন, আমি কিন্তু পরিষ্কার বলি, বাপ মারে কষ্ট দিয়া, ওই যে শাকিল আমার মুরিদ, আর কারা নাম কস না, রনি আমার মুরিদ, ওই শাকিল আমার মুরিদ। এই যে মুরিদান গুলো যে আছে, আমি হেরারে কইছি করি পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদি আমার ব্যবসা না করে গরু লয়ে যাই দিব, আমার করে বান্ডেল বান্ডেল নিয়ে দিতে, বিষয়টা এরকম না। আমার ব্যবসা হইলো তুমি যদি মার মহব্বত করো, বাপের সম্মান করো, আর এই উসিলে যে আল্লাহ আমারও কবুল করে, এটাই আমার সবচেয়ে বড় প্রেমের ব্যবসা। কথা কোন ঠিক না বেটি? মা বাপরে কান্দাইয়া আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবেন, আমনের মতো মুরিদ আমার দরকার নাই। একটা মাত্র গাতা হিটছে, একটা হুইল মাছ পাইছে, ফিরে লেগে দৌড়ায় বাঁচতে জায়গা ফিরে হোক, মাশাল্লাহ একটা হুইল ভাই জানছ আব্বা আনছ, মাশাল্লাহ লাউডা সাথে আনলে না বালা সিম খাইতো, গামলা বইরা খাইতো। বুঝছেন না ব্যাপারটা? আমরা দেশে বহুত পীর আছে না? হ্যাঁ, আসিনি মনে বহুত আছে, দেখবেন কথা কাজের সাথে কোনো মিল, মুখে একটা, অন্তরে আর একটা সত্যিকার অর্থে দেশকেও ধারণ করে না, সুন্নিয়তকে ধারণ করে না, এমন লোক আছে না নাই? তবে একটা কথা মনে রাখবেন, যে ফিসাব কইব হুইল মাছটা লইছো লাউড আনলে না ভালা আছি, আমার ফুট গো কত মহব্বত করে, একটা হুইল মাছ ছয় আমার লেগে লইছে, বল মাছটা তোমার আম্মার কাছে দৌ, হ্যাঁ আমার কাছে দৌ দিছে। এটার নাম ফিসাবগিরি না, বরং কইলে নইলে যে একটা কাতা হিটছে, একটা হুইল মাছ পাইছো, আল্লাহর রাস্তায় এটা বাইক লিয়া যাও, তোমার আম্মা আব্বার লিয়া খাও, আমার খাওয়া নইব। এই কথাটা যদি কোনো ফিসাব কইতো আর বাপ মা যদি শুনতো, বাপ মা নিজে মাছটা কাইটটা রান্না কইরা ফিরের লাগিয়া সন্তানটা লইয়া নিয়া খাওয়াই লইল। আমরা দেশে ভক্তি শ্রদ্ধা উঠছে কি লেগিয়া? একমাত্র উঠছে নিজের সরকার, নিজের বান্ডেলটা, নিজের গুলার আগে বরবার লাগে। কথা কোন ঠিক না বেটি? দিবার বেলা কেউ নাই, নিবার বেলা অভাব নাই। এই জন্য যুবক ভাইরা যে হিসাব কইব, মা বাপের ক্ষেত কি কষ্ট হইতে জানবে না? এই কথাটা গেলে কষ্ট লাগে। আমি দেখছি বহুত কিশোর পোলাপানের কারণে মা বাপ অনেক অশান্তির মধ্যে আছে। কথা ঠিক না বেটি? এই গ্রামটা যদি আমরা সভাপতির লয়ে যদি ঘুরি, দেখবেন শতকরা 90% মা বাপ কইব, হুজুর আমার সন্তান দিয়ে আমি সুখে নাই। কিশোর বয়সের ফুলাফানগুলো লেখাপড়া বাদ দিয়ে মোটরসাইকেল কিনা দো, বিদেশ পাঠাই দো, বাবা প্রেসিম্বি করে না, যে ফিরসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিরসাব না, এটা অভিশাপ। এবার আমার ফিরসাব করে থাকলে থাকবো, না থাকলে নাই। আমার কথা একটা, আমার কথা যে আপনার সন্তান মাদক খাইতে পারবে না,
আপনার সন্তান নেশা করতে পারবে না, আপনার সন্তান আপনার মনে কষ্ট দিতে পারবে না, আপনার সন্তান দেশের বিরুদ্ধে যাইতে পারবে না, আপনার সন্তান ওলি আল্লাহর বিরুদ্ধে যাইতে পারবে না, আপনার সন্তান এ রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত হতে পারবে না, আপনার সন্তান দেশপ্রেমিক হবে, আপনার সন্তান ধর্মপ্রেমিক হবে, আপনার সন্তান ওলি আল্লাহর প্রেমিক হবে। এটাই হলো আমাদের পিরালিয়ার বিশ্বাবগিরি। কথা বলেন ঠিক না বেঠে? সাথে আছেন না নাই? এরপর আর একটা কথা কইয়া দেয়া যায়, রাষ্ট্রের কাছে কইয়া যায়, না কইলে মুখটা চুলকাইব। কি সুন্দর অভিযান চালায়, চিরুনি অভিযান মাদকের বিরুদ্ধে। দরে কারে ও ফতেগাজের মাজার ওই কোনাকানা দিয়া, গাছের কোনাকানা দিয়া কেউ নি খা, ফুলা মান্ডির দরে দইরা দিরা আর খাইবি নি ক, আর খাইবি নি ক। ও মা গো মা, আপনি ফুলা মন ধরতে শুন, ফুলা মনের কাছে এটা আইলো কইতিকা, হিডা ধরুন, হিডার কাছে আইলো কইতিকা, হিডারে ধরুন। ফুড়ি মাছ ধরতে নেই শুন, বোয়াল মাছ নদীতে চাইরা, ইটা কাম হইতো না। যেই সমস্ত ডিলার গুলো মাদকের ব্যবসা করে, ইয়াং জেনারেশন সবাই মিলে তাদেরকে খুঁজে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সীমান্ত এলাকা সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে মাদক কোথায় থেকে আসে আমরা ভালো করে জানি। সেই সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিতে পারলে স্বাধীন সোনার বাংলার সন্তান হুসাইনি তীরন্দাজ হবে। কথা বলেন ঠিক? কোটি কোটি টাকা বাণিজ্য করতেছে বড় বড় রাগব বলগুলো, মানে 100 কোটি 200 কোটির বাণিজ্য করতেছে, আর তাই না 10টি আর ভাটি ধরতে হয়েছে। যাক, মনের কথা মনে আছে। সমাজ সুন্দর করতে, সমাজকে মাদকমুক্ত সমাজ করতে হবে। আর কেমনে করতে হয় সেই মানসিকতা লাগবে, খোঁজ রাখতে হবে উমরের মতন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, অনুরোধ করব, মা বাপরে কষ্ট দিলে আল্লাহর ওয়াস্তে এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই, মক্কা মদিনা যায় কোনো লাভ নাই। আওয়াজ করে বলেন, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ওয়াস্তে আমার যুবক এখানে অনেক বেশি। আল্লাহর ওয়াস্তে আজকে বাড়ির যায় আম্মারে কইবেন, আম্মা যা করছি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন, আমি আর আপনারা কষ্ট দিতাম না। মাগো ওই দোয়াটা কইরা দেন না, যে এই দোয়ার বদলতে বাইরিত বুস্তামি হওয়া যায়। ওই দোয়াটা করে দেন না, যে এই দোয়াটা পেলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। তো মা বাপকে এমনি দোয়া করব, মা বাপরে কষ্ট দিয়ে দিতে দিতে জ্বালায় আংরা কইরালান, আর মা বাপ দোয়া করব, হাত তুললে বোধ দোয়া দন লাগতো না, এমনি ধ্বংস হয়ে যাবেন। কথা কন ঠিক না বেটি? ওহনো বাড়ির থেকে বাইরিলে কতভাবে কি সুন্দর করে বইলা বইলা বাইরে আসি মার কাছ থেকে, আর বাপটা তো নাই, চলে গেছে। এই ফতেগাজীর মাজার যে কয়েক শতবার যাইছে হিসাব নাই। প্রতি সপ্তাহ সপ্তাহ বাড়ি থেকে সিনজিলিয়া দৌড়ায়া আমরা না কইয়া এ ফুরতো, মোবাইলও চালাইছে না আমার বাপে। ইন্তেকালের একদিন আগে নাসিরুদ্দিন শিপাশ রহমতুল্লাহর মাজার গেটটার মধ্যে আব্বা অসুস্থ ছিল, এরপরের দিন মারা গেছে। দেখেন শেষ বিদায়টাও ওলি আল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমে। এই জন্য আমি বলতে চাই, ভাইরে আমার বাপ গেছে আমি বুঝি, আপনারটা গেলে আপনি বুঝবেন, আপনার মা গেলে আপনি বুঝবেন। বুড়া বাপটা হন্দি 50,000 বেতন পান, সংসার চালাইতে পারেন না, আর বাপটা সরকারি চাকরিও করতো না। কেমনে 2টা ফুলারে 3টা মেয়েরে বিয়া দিল, বিয়া করাইলো, কেমনে লেখাপড়া করাইলো, একটি ঋণও করছে না, কেমনে রে করছে। আসলে ওই বাপটার অন্তর ছিল ভালো, 10 টাকার ভিতরেই 10,000 টাকার বরকত ছিল। কথা কোন ঠিক না বেঠিক? মা বাপের দোয়া ছিল। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। একটু হাত তোলেন। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা। এই
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি না, ভালোবাসি তোমায় বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা